নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এখন আছি বেলপাহাড়ির মেন মার্কেটে আছি। আমি একটু খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো এবার ঘাগড়া জলপ্রপাতের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে ঘাগড়া জলপ্রপাতে। তো আমার চ্যানেলটিকে আরও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন চলেছি বেলপাহাড়ি থেকে ঘাগড়া জলপ্রপাতের উদ্দেশ্যে। তো আমি একটি বাইকের পিছনে চেপে আছি এবং দেখতে পাচ্ছেন এখানে চারপাশে দুপাশে শুধু ধান ক্ষেত এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো তাল গাছের যেন বাগান এখানে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি যে ঘাগড়া পিকনিক স্পট যাওয়ার যে রাস্তায়, অর্থাৎ এই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে ঘাগড়া। এবং দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাতে লেখা আছে যে 10 টনের বেশি মাল পরিবহন নিষিদ্ধ। তো এই রাস্তা দিয়ে আমি পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত জায়গা ঘাগড়া। তো দেখা হচ্ছে, বাই বাই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন চলেছি ঘাগড়া জলপ্রপাতের উদ্দেশ্যে এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এক কথায় অনবদ্য, অতুলনীয়। এই যাত্রাপথে আপনাদের খুবই ভালো লাগবে যাত্রা করতে। দেখতে পাচ্ছেন আমি এখন বাইকে করে যাচ্ছি। বেলপাহাড়ি থেকে ঘাগড়া যাওয়ার দূরত্ব হলো প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মতো রাস্তা এবং এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে ঘাগড়া জলপ্রপাতের দিকে। আমরা এখন চলেছি সেই ঘাগড়া জলপ্রপাতের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি বাইকে করে। আপনারা চাইলে টোটো করেও আসতে পারেন। অবশ্য এখন সেটা রিজার্ভ করে আসতে হবে আপনাকে। তো টোটো ভাড়া খুব সম্ভবত মেরে কেটে 400 টাকার মতো নেবে আপনাদের, তার বেশি নেবে না। আপনারা খুব সহজেই বেলপাহাড়ি থেকে পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করবে। গাছ দুপাশে দেখতে পাচ্ছেন সবুজ গাছপালার একদম যেন বিপ্লব। দেখতেই পাচ্ছেন আমরা এখন চলেছি পিচ রাস্তা দিয়ে। এখানকার যে বাড়িগুলোও দেখতে পাচ্ছেন পাকা বাড়ি হয়ে গেছে। এখন বেলপাহাড়ি খুব যথেষ্ট উন্নত হয়েছে এবং দেখতেই পাচ্ছেন আপনাদের মুগ্ধ করবেই, এটুকু বলতে পারি। আর চারপাশে দেখতেই পাচ্ছেন আপনারা এদিকে বিভিন্ন ধরনের যাত্রাপথে আপনাদের বিভিন্ন ধরনের গাছ, শাল গাছ পড়বে, আম গাছ। এদিকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বড় বড় ধরনের শাল গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে অনেকে বেড়াতে আসেন, এই সেই জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন চলে এসেছি আমার যে কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। এবং এই মাঠটি হলো, কেউ যদি নিজস্ব 4 চাকা নিয়ে 4 হুইলার নিয়ে আসেন তো এইখানে হচ্ছে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি গাড়ি অলরেডি একটা রয়েছে এখানে। তো আপনারাও চাইলে নিজস্ব গাড়ি থাকলে এনে এখানে পার্ক করে আপনারা ঘাগড়া জলপ্রপাতের উদ্দেশ্যে যেতে পারেন। বন্ধুরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন সেই আমার কাঙ্ক্ষিত
গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবং এই জায়গাটা বেশ ঢালু, আপনারা যদি একবার আরেকবার দেখাই ক্যামেরাটাকে ঘুরিয়ে, তো দেখতেই পাচ্ছেন এই সেই রাস্তা, যেটা অনেকটা নিচে আসতে হবে, ঢালু রাস্তা দিয়ে আপনাকে নেমে এই ঘাগরার জলপ্রপাতের উদ্দেশ্যে আপনাকে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি সেই ঘাগরা জলপ্রপাতের ঠিক মেন জায়গায়, অর্থাৎ প্রধান যে জায়গায়। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই সেই ঘাগরা জলপ্রপাত। এবং এই রাস্তায় এই জলপ্রপাতের রাস্তায় যেতে যেতে আপনাদের দেখতে পাচ্ছেন পাথরের বড় বড় গর্ত, এখানে গর্তর সৃষ্টি হয়েছে, হয়তো কোনো ভূমিক্ষয়ের ফলেই এটা হয়েছে, এটা ভৌগোলিক একটা কারণে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনাদেরকে আমি বেশি বেশি করে দেখাতে চাইব এখানকার যে ঘাগরা জলপ্রপাতের যে দৃশ্যটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম মূল স্পটে চলে এসেছি, অর্থাৎ যেখান থেকে ঘাগরা জলপ্রপাত জল পড়ছে, জল পাথরের উপরের উচ্চ পাথর থেকে একদম নিচে পড়ছে, পতিত হচ্ছে। আমি আরও কাছে এসে আপনাদের দেখাতে চাই কীভাবে জলটা উপর থেকে নিচে পড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সেই ঘাগরা জলপ্রপাত, আপনারা পড়েছেন ভূগোলের বইয়ে। তো আমি এখন এসেছি সেই জায়গায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আবার অবশ্য একটুখানি দড়ি দিয়ে ঘিরে দিয়েছে যাতে এদিকে কেউ না আসতে পারে, কারণ হয়তো এটা বিপজ্জনক জায়গা বলেই হয়তো ঘিরে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দেবো আপনাদের যে এখন আমি সেটা অতিক্রম করে এসেছি। অবশ্য দেখতেই পাচ্ছেন এখানটা ঘিরে দেওয়া হয়েছে। আমি আবার দেখাই আপনাদেরকে সেই ঘাগরা জলপ্রপাতের জলটা যেখান থেকে আসছে সেখানটা একটু দেখাই আপনাদেরকে ভালো করে, যাতে আপনারাও দেখতে পারেন বাড়িতে বসে আরাম করে। দেখুন বন্ধুরা, আপনারা এখান থেকে কীরকম জিনিসটাকে একটুখানি উপভোগ করুন, দৃশ্য এখানকার সেই দৃশ্যটা। আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ঘাগরা জলপ্রপাতের প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা বাড়িতে বসে আরাম করে দেখতে পারেন এই প্রাকৃতিক দৃশ্যগুলো। আপনারা উপরে দেখতে পাচ্ছেন পাথরের উপরে অনেক শাল গাছ, সেগুন গাছ এবং বিভিন্ন ধরনের নাম না জানা গাছগুলোও রয়েছে, যেগুলো আমি জানি না, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় বাচ্চা ছেলেরা মাছ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সর্বদা আমার ভিডিও পেতে অ্যালার্ট থাকুন। ধন্যবাদ।